পরে রস করছে। আল্লাহ বলে নাই তুমি নিজে বাঁচো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আছে না নাই? কথা কোন? তাহলে আগে ঘরে রস করতে হবে। ঘরের রসটা কি? এখন বর্তমান সময় সন্তান বিয়ে করাইছে, মা বাবা একটানা 30 মাস তোমার দুধ পান করাইছে। কয় মাস? 30 মাস দুধ পান করাইছে, তাও মা বুক খুলে কইতে পারে না যে এটা আমার ছেলে। আছে না নাই? মানে এই কথাটা বলতে পারে না যে এটা আমার ছেলে। আর 3 দিনের বেটার বউ কয় আমার স্বামী ইনকাম করে। এই কথা বল না কেন? কে করে? আমার স্বামী ইনকাম করে। সমাজে মানে বাড়ির কর্তা এখন 3 দিনের বেটার বউ। কয় দিনের? কথা বল না কেন? 3 দিনের বেটার বউ আমি যা কমতাই। আছে না নাই? পাওয়ার দিছে এই মগায়। ভাই এই কথাগুলো বলতে হয়, রাগ করেন না। এই মগা পাওয়ার দেওয়ার কারণে আজকে সংসারের ভিতরে অশান্তি। মাস না যাইতে যাইতে সন্তান ভিন্ন হয়ে যায়, মা বাপটা ঘরের ভিতর বাজার খাইতে পারে না। আর গরুর গোশত আইনা শ্বশুর শাশুড়ি আর শালা শালি আনন্দর শেষ নাই। আছে না নাই? জনম দুখুনি মাছিরা মুড়ি খায় সময় কাটায়, আর ও বিরিয়ানি খায় ঘরের ভিতর আলোচনা করে স্বাদ হইছে সেই স্বাদ। আছে না নাই? আমার কথা হলো ভাই রাগ করিস না, রাগ করিস না। 3 দিনের বউ পায়া জনম দুঃখিনী মায়ের কপালে দুঃখ দিস না। 3 দিনের বউ তোর সঙ্গের সাথী না। জনম দুঃখিনী মা আজও পর্যন্ত তুই যা খাবার দিস না, তারপরেও বউয়ের চাইতে মা বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? তোর বিপদ হইব, তোর বউ ছাইরে তোরে চলে যাইব, কিন্তু তোর জনম দুঃখিনী মা যাইতে পারবে না। বন্ধুরা রে আমার সন্তান যদি কোনো বিপদে হয়, এ বন্ধুরা শ্বশুর বাড়ি গেলে কত আনন্দ পাও। আছে না? শ্বশুর বাড়ি যদি যাওয়া হয়, মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথা, ওই যে ওরা মুখ নড়াইতেছে, তারপরে আছে মুরগির রান, আসাও মনে যাইব, তারপরে আছে গরুর গোশত। এই যে খাবার শ্বশুর বাড়ি গেলে আছে না নাই? যারা কথা কয় না এখানে গ্রামে বিয়ে করলে ছেলেরা, এই যারা ইউটিউব দেখতেছে এরা বিয়ে করবে না, কুমোর এলাকার মানুষ জানে না। তাহলে এত সুন্দর খাবার তুমি শ্বশুর বাড়ি খাও, কি জন্য খাও? এর একটা কারণ আছে না নাই? আরে জনম দুঃখিনী মায়ে বাঙ্গালাবাসীরা তোরে এতদিন বুকের ভিতর ধারণ করছে, এই মায়ের জন্য একটা ঘর দিতে পারলি না। এই দুনিয়ার বুকে তুই 3টা তালা বিল্ডিং করলি, 4 জায়গায় জমি কিনলি, দোকান করলি, বাড়ি করলি, সব করলি, অথচ মায়ের জন্য একটা রুম করতে পারলি না। আর তোর মা তোর এত ভালোবাসে রে ভাই, দুনিয়ার বুকে জায়গা বাদ দিলাম রে বন্ধু, পেটের ভিতরে জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আরে এই মায়ের ভালোবাসার কোনো শেষ নাই। এই মা তোরে 30 মাস দুধ পান করাইছে তোর কাছ থেকে খাওয়ার জন্য। কোন লোভে পড়ে খাওয়াইছে? কোন স্বার্থে? কোন স্বার্থের কারণে না। এ বন্ধুরা বিনা স্বার্থে ভালোবাসছে। পৃথিবীর বুকে যত ভালো বান্ধবী চাও, যত বান্ধবী তালাশ করো, যুবক ভালো করে শুই না নাও, সবচাইতে ভালো বান্ধবী, সবচাইতে ভালো প্রেমিকা, সবচাইতে ভালো বান্ধবী কারে পাইবা? সেটা একমাত্র জনম দুঃখিনী মা। কথা কোন? আরে যদি একটা ভালো বন্ধু তালাশ করো রে ভাই, একটা ভালো বন্ধু তালাশ করলে খুঁজে পাইবে একমাত্র বাবা। কথা বল। আজকে বন্ধুর কাছ থেকে তুমি বন্ধুর কাছ থেকে টাকা ধার নিছাও, 500 টাকা ধার নিছাও, কালকে তোমার কাছে টাকা চাইবো, টাকা যদি না দাও দ্বন্দ্ব লাগে যাইবো। আর তোমার জনম দুঃখিনী মা বাবার কাছ থেকে কত টাকা নিছো রে বন্ধু? কোনদিন কইছানি আমি তোরে টাকা দিছি, টাকা দে বলছে নাকি? কথাগুলো খারাপ লাগতেছে? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই মায়ের ঋণ শোধ করা যায় না, বাবার ঋণ শোধ করা যায় না, এদের ঋণ কোনোদিন শোধ করা যাইব না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআত
وأمراته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين মা বাবারে ভালোবাসার ওয়াজ করছি কিনা জোরে কর আমি করলে তোমার টাটায় আছে না যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই ওরা তো বলতে হুজুর আগের ওয়াজটা ভালো ছিল কথা বল না গিয়া আগের ওয়াজই ভালো ছিল এখন লাগতেছে তিতা ভাই রাগ করিস না নামাজ পড়বো কাকে খুশি করতে তোর নামাজ কবুল হবে যদি তোর মা বাবা কষ্ট পায় কথা বল ঠিক কিনা হজ করবি কাকে আল্লাহকে খুশি করতে হজ করে যাবে হজ কবুল হবে না যদি তোর মা বাবা তোর প্রতি নারাজ থাকে এইজন্য তো আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো ওয়াজ করছে কিরা আর আমার নবী একটা ওয়াজ করে দিল বেশি কথা বাড়াবো না অল্প সময়ের ভিতর আল্লাহ রাসূল বলতেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা সহজ ওয়াজ আল্লাহ রাসূল বলতেছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কি ওয়াজ কি সোজা না ভেজাল আছে ভেজাল আছে এই যে আজকে খাবার আসছে এই যারা অনুষ্ঠান করতেছে টাকা কি কম খরচ হইছে হ্যাঁ বহুত টাকা খরচ করে এত বড় একটা আয়োজন করছে হাজার হাজার মানুষ খাবে ভাই আমি কিন্তু বিরোধিতা করি না এগুলো আমি এগুলো ভালোবাসি দর অনুষ্ঠান করা ভালো তবে যারা আসছে এদের কিছু কাজ আছে না নাই যারা আসছেন তাদের এখানে খাওয়ার একটা উদ্দেশ্য আছে দাওয়াত পাইছেন আপনি আসবেন খাবেন তবে শুধু শুধু খাইলে হবে না দোয়া করতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে দোয়ার পক্ষে না বিপক্ষে আগে একটা উদাহরণ দেই তাহলে বোঝা যাবে আমার ক্লাস আমার এক স্যার মানে ক্লাসের ভিতরে মিশকাত শরীফ পড়াতে যায় আমার হুজুর বলছিল একটা ঘটনা যে এক গ্রামের ভিতর অভাব পড়ছে খুবই অভাব কিছু কিছু লোক দেখবেন হুজুরদের বিরোধিতা করে আছে না বহুত আছে যত বিরোধিতা করো একটা অনুষ্ঠানে গেমু হুজুরের প্লেটে আগে রাখ কথা বল না কেন আগে আমার প্লেটে আর যে বিরোধিতা করছে ও আসে লাস্টে আমরা খাবার খাই প্লেট নষ্ট করেছে যে এই প্লেটটা আদাবাদি করে দিও আরে খাবে কথা বল না কেন কপাল পুরা ভাগ্যে গেলে কি মরিচের জোটা ভাগ্য জোটে মরিচের জোটা আমরা আগে ভালো ভালো খাবার খাই তারপর ও যে আমার বিরোধিতা করে ও এসে পরে ওই প্লেটে খায় আছে না নাই মানে ও তো দোয়া শুরু করে আসে লাস্টে খায়ও লাস্টে আবার লাস্টে আরো কিছু খায় আমি উদাহরণটা দিচ্ছি আপনারা উদ্দেশ্য করে যে আপনারা একটু শুনবেন বুঝবেন মানে আমি রাগের জন্য কাউকে উদ্দেশ্য করে বলতেছি না যে আপনাকে হিট মেরে বলতেছি তা কিন্তু বলতেছি না এখানে কি কারোর সাথে আমার শত্রুতা আছে আমি কি আপনার কারো শত্রু আমি কারো শত্রু না আপনারা আমার শত্রু না আর মুসলিম এখন মুসলমান ভাই সেই ভালোবাসার টানের সম্পর্কে আমি আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে চাচ্ছি এখানে আসছেন আমরা দোয়া করব দোয়ার বিরোধিতা করব না কিছু মানুষ আছে হুজুরদের বিরোধিতা করতেই থাকে আজীবন করছে ওরা করবে মরার আগ পর্যন্ত করবে আবার হাসরের মাঠে দাঁড়ায়ও করবে হাই রে হুজুর ওই দিন আমরাই বিরোধিতা করছি আপনি কি আমার একটু সমর থাপড় মেয়ে আমাকে বুঝন পারেন নাই ওই দিন কব হ্যাঁ হুজুর একটু লাত্তি দিয়ে কি আমাকে একটু বুঝাইতে পারেন আমরা তো বুঝি নাই ঠিক আছে আপনার বিরোধিতা করছি ওই দিন আফসোস করার কাম হইব জোরে কোন কাম হইব সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না আছে না এই যে আজকে কাজে রাখছে কথা কোন ঠিক কিনা আজকে দোয়া করব কিনা আমরা জোরে কোন নাকি যারা বিরোধিতা করে এটা নেতা খেতা ওরা এসে দোয়া করব এই ধরেন দাঁড়ান এই ধরেন আচ্ছা সমস্যা তাহলে কথা কি আপনারা বুঝতেছেন ভাই সবাই এদিকে লক্ষ্য করেন কথা কি বুঝতেছেন বোঝা যায় আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি কিভাবে ভালো করে শুনে নেন বোঝানোর জন্য
সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে জানাজা দিব না। যার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, ওনার জানাজা করছে কারা? জোরে কর। মোল্লারা মরলেও কাজে, বাঁচলেও যখন দুনিয়াতে আইছেন আজান দিছে কারা? কথা কয় না কে? দুনিয়াতে আসার পরে মোল্লা লাগে, মরার পরে মাঝখানে হুজুরদের বিরোধিতা করে, লজ্জা করে না? আর জন্মের ঠিক নাই। এই কথা বল না কে? যে আলেমের বিরোধিতা করে আর জন্মের ঠিক নাই। কথা বল ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এখান থেকে ওয়াজ করে যাবো, কিছু লোক কি ওয়াজ করে শুনছি। কতক্ষণ না কে? বিরোধিতার লোক আছে না নাই? আরে ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। হুজুর না থাকলে জানাজা হইব? কুত্তা মরে গেলে বাংলার জমিনে কি আপনারা জানাজা করছেন? কুত্তা মরলে জানাজা হয় না, হুজুর যদি না থাকে তোর জানাজা হইব। কথা বল ঠিক কিনা? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। তাইলে তুই জারুক সন্তান হইতি। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে ঈসা নবী কাই বুকারে ও বুকা। এই পাথরের নিচে তুমি খাও কি? এই পাথরের নিচে তুমি বাঁচো কেমনে? এইবার পাথরের নিচের বুকা কান্দে আর কই নবী গো, ও নবী গো, আমি এই পাথরের নিচে থাকি আমার আল্লাহ আমার এত সুন্দর কইরা রাখেছে গো নবী। আমার আল্লাহ এয়ার কন্ডিশনের ব্যবস্থা কইরা দিছে। আমি সাধারণত এই এসি রুমের ভিতর যদি না থাকি আমার রূহ চলবে না, আমি বাঁচবো না। আমার যদি গায়ে রোদের তাপ লাগে, দুনিয়ার কোনো আলো বাতাস আমার গায়ে পড়লে আমি কি হব? মারা যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় সৃষ্টি করে রাখছে, যেই জায়গায় দুনিয়ার কোনো আলো বাতাস লাগে না, যেই জায়গাটার ভিতরে আমার কোনো ঝড় বৃষ্টি আসে না, যেই জায়গাটার ভিতরে শুধু আরাম, এই জায়গাটার ভিতর বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আমাকে আল্লাহ এসি রুমের ভিতর রেখে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমায়াত, ঈসা নবী কয় তোমার খাবার কই, খাবার কই, খাবার কই? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ঈসা নবী কয় তোমার খাবার কই থেকে আসে? ও কাটা বলে নবী গো, নবী গো, আমি সব ধরনের খাবার খাইতে পারি না, সব ধরনের খাবার আমার শরীরের জন্য উপযুক্ত নয়। আমার শরীরের জন্য যেইটাই উপকার, আমার জন্য যেইটা ভালো খাবার, আমার আল্লাহ ওই খাবারটাই আমারে পৌঁছায়া দেয়। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ঈসা নবী কয় আল্লাহ
জমিনের নিচে, পানির নিচে, তলদেশে, পাথরের নিচে খাবার তুমি দিতে পারো, সব কিছুর খবর রাখো। আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ সব দেখি, সব কিছুর খবর রাখি। আল্লাহ শুধু পাথরের নিচের এই পোকার খবর নাই। একটা গাছের গাছ কি এই গ্রামে একটা দুই আছে? হ্যাঁ, কোটি কোটি গাছ। আমার আল্লাহ বলে প্রত্যেকটা গাছের যে পাতাগুলো পড়ে রে, ওই পাতাগুলো জমিনের ভিতর পড়লে যে শব্দ হয়, আপনারা কি পাইছেন? হ্যাঁ, শব্দ পাওয়া যায়? একটা গাছের পাতা পড়লে জমিনের ভিতর যেই শব্দ হয় আমরা শুনি না, শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। আল্লাহ কয় নবী গো গাছের পাতা যখন জমিনের ভিতরে পড়ে গো, জমিনের উপর পড়লে একটা খস করে একটা শব্দ হয়, ওই শব্দটাও আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের যে কথা হইতেছে, আলোচনা হইতেছে, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন। এইবার এই জমিনের মধ্যে আমরা রিজিক পাইলাম, রিজিকটা দিছে কে? আল্লাহ। এইবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, রিজিকও দিছে, সবকিছুর মালিক আল্লাহ। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, সিরাজগঞ্জ জেলখানায় আছে, সিরাজগঞ্জ জেলখানায় আছে, জেলখানার ভিতরে কিন্তু সামনে লেখা আছে দেখবেন, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। কথা বলে আছে না নাই? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। গেটের এই যে জেলখানার সামনেই লেখা আছে, প্রত্যেকটা জেলখানাতেই লেখা আছে। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণটা কি? এই জেলখানাটা দেখার পরে, আলো এই লেখাটা দেখার পরে আমার কল্পনা আসলে এটা কারণ কি? কিন্তু ঘটনা তো দেখি না আছে। ঘটনাটা ভালো করে শুনে নাও, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এ বাজানদের ভালো করে শুনে নাও, যদি আলো বাতাস না পাই কোন মানুষ জেলখানায় বাঁচবে না রে। জেলখানায় বাঁচানো সম্ভব না, বাঁচানো সম্ভব না। সব কিছুর খেলা খেলতেছে কে? আরে এমন জেলখানায় আল্লাহ বানাইছে রে ভাই, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ ওই জেলখানার মানুষটা তাজা থাকে, ওই আসামিটা তাজা রাখে কে? আল্লাহ। এই ঘটনাটা ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একটা জায়গায় পাদ্রীর সামনে দাঁড়াইছে। পাদ্রী কয় উমর রে, ও নবীর সাহাবী, এই এলাকার ভিতর আইসা কোনো লাভ হবে না, এইখানে ইসলামের দাওয়াত চলবে না। উমর বলে আমারে নবী পাঠাইছে। এইবার পাদ্রী কয় ও নবীর সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যদি আল্লাহর নবীর সাহাবী আমি পাদ্রী তোমারে তিনটা প্রশ্ন করব, তোমারে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার কষ্ট করতে হইব না। আমি পাদ্রীর পিছনে একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ লোক আছে, ৮০,০০০ মানুষ আছে। আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে রে ৮০,০০০ মানুষ নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। সহজ হলো না? তিনটা প্রশ্নের উত্তর দিলে কয় হাজার মানুষ পাওয়া যাবে? জোরে কোন কয় হাজার? এক নয়, দুই নয়, ৮০,০০০ মানুষ পাওয়া যাবে। এইবার ওমরের মনের ভিতর আনন্দ লাগে গেছে, ওমর তো খুশি। ৮০,০০০ মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহর নবীরে যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে ৮০,০০০ মানুষ কালেমা পড়ছে, আমার নবী তো খুশি, আমার বুকে আনজায় নেব। মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে বলতেছে, পাদ্রী আমারে কি প্রশ্ন করতে চাও করো। পাদ্রী কয় নবীর সাহাবী, আমি জানতে চাই, আমি জানতে চাই, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে রে, এমন একটা জেলখানায় আছে ও নবীর সাহাবী, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ ওই জেলখানার আসামি তাজা থাকে। এই জেলখানাটা কোথায়? এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় হায়, আর প্রশ্নের উত্তর তো দেওয়া দূরের কথা, প্রশ্নই তো জীবনে শুনি নাই। কথা বল, উত্তর তো দেওয়ার কথা, মানে প্রশ্নই তো জীবনে শুনি, আজকে প্রথম শুনলাম। আচ্ছা, প্রশ্নগুলি কি একটু শুনতে চাই, তারপরে রাসূলের কাছে পরামর্শ করব। এইবার কয় ২ নাম্বার প্রশ্ন করো। পাদ্রী কয় নবীর সাহাবী রে, ২ নাম্বার প্রশ্ন, ২ নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর বুকে এমন একটা
জায়গায় আছে রে, যেই জায়গাটায় সূর্যের আলো মাত্র একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গাটায় আর সূর্যের আলো পড়বে না। এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, হায় হায় হায়, জীবনে তো উত্তর তো দূরের কথা, প্রশ্নই তো জীবনে শুনি নাই, কেমনে দেব? বলে 3 নাম্বার কি? এইবার পাদ্রী কয়, নবীর সাহাবী রে, এই দুনিয়ার বুকে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে। এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি সম্ভব? হ্যাঁ, কথা বল না কেন? একই সাথে জন্ম নিছে, এক যমজ সন্তান, যমজ ভাই, এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি ঠিক হবে? আপনারা বলতেছেন না 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 না, মাহফিলের ভিতর ধ্বনি পড়ে গেছে না। আমি বলবো ভাই রাগ করিস না, এই কোরআনের কারিমের ভিতর ঘটনাটা আছে, সূরা বাকারার ভিতর আমার আল্লাহ বলছে। কোন সূরা? আমার আল্লাহ বলছে দুইটা ভাই একই সাথে জন্ম নিছে রে বন্ধু, এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এই খেলাটা খেলছে কে? জোরে কোন কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কথা কি আপনারা বুঝতেছেন? 10টা সন্তান হইছে, ঘরে একটা, রাখার জায়গা নাই, সেটাই কইতেছি। আবার কই না তো হুজুর কি গেল, কিছুই তো বুঝি না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে বাঙ্গালার গায়। কথা কোন ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার নবীর সাহাবীরা প্রশ্ন করা হয়। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, পাদ্রী ভাই আর কোন প্রশ্ন আসেনি? এইবার পাদ্রী কয়, ও নবীর সাহাবী আরো শুনতে চাও? বলে তোমার আর কোনো কথা আসেনি? পাদ্রী কয়, নবীর সাহাবী রে, এই পৃথিবীর মুখে এমন একটা কবর ছিল, যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। আল্লাহু আকবার। এইবার ওমর বলতেছে, ভাই আমি একটু নবীর কাছ থেকে ঘুরে আসি, আমার নবীর কাছ থেকে উত্তর জেনে তোমাকে উত্তর জানাবো। আল্লাহু আকবার। এইবার উমরের মনের ভিতরে শান্তি নাই রে ভাই। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে বন্ধু, আমার নবীর কাছে প্রশ্নের উত্তর জানার জন্য পাগল পারা হয়ে গেছে। রাস্তার ভিতর মারছে একটা দৌড়, রাস্তার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই ওমর রে, এত তাড়াতাড়ি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই আলী রে,
দেরি করিস না, তাড়াতাড়ি যাইতে জরুরি জরুরি। বলে কি হয়েছে কও? আমার এই পাদ্রী তিনটা প্রশ্ন করছে, তোর কাছে বলে লাভ নাই, তাড়াতাড়ি নবীর কাছে যাওয়া লাগবে, সময় নাই। বলে আমার কাছে একটু বলো। তার কাছে বলে কি লাভ নেই, নবীর কাছে যা উত্তর জানতে হবে তারপরে সে বলতেছে একটু বলো, আমি তো উত্তর দিতে পারি, যদি আল্লাহ দেয় আমি উত্তর দিতে পারি। আমি উমর পারি নাই, ও বলে দিব। আমার নবী বলেছে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। আল্লাহু আকবার কোন। আমার রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে ও ভাই উমর রে, সেই প্রশ্ন করেছে আমি একটু শুনতে চাই। বলে তুই কি পারবি না? বলে একটু বলো। বলে এই পৃথিবীর বুকে এমন একটা কবর আছে রে ভাই, যেই কবরের ভিতরে লাশ তাজা, কবর তাজা, লাশ গড়ে কবর গড়ে। এত পারস নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাই এটা তো খুব সহজ। আলহামদুলিল্লাহ কোন লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ব্যাপার কি, এটা ওর কাছে কেমনে সহজ হইলো, কিভাবে সহজ হইলো? ওমর কয় বাইরে ভাই জানতে চাই এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানায় আছে এই জেলখানার ভিতরে মানুষকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, অথচ আসামি তাজা থাকে। পাল্লি কোয়া দেই কিরম পারস? আলী বলতেছে, আলী কি সাধারণ আলী? বলছিলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বিন বাবুহা। আল্লাহর রাসূল সৈয়দ, প্রত্যেকটা আলেমরা এই হাদিস জানে, কেউ অস্বীকার করতে পারবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাই উমর রে, আগের চাইতে এটা আরো সহজ। উমর কয় তোর কাছে সহজ, আগে উত্তর দে, তারপরে বুঝি। উত্তর না দে আবার লাস্টে কই নবীর দরবারে যাব। ও না ক এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে যে জেলখানার আসামিরে দুনিয়ার খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাস চায় না, অথচ তাজা থাকে। ক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাইরে ভাই তুমি কি জানো না আমার নবী কি ওয়াজ করে নাই? তুমি কি শোনো না আমার আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার কোন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা? বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তুমি ছিলা ভাতের ভিতরে, তুমি ছিলা আপেলের ভিতরে, তুমি ছিলা কমলার ভিতরে, তুমি ছিলা মালটার ভিতরে, তুমি ছিলা অন্যান্য খাবারের ভিতরে রে। আমি আল্লাহ ওই খাবারগুলো তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইতাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি জানোনি এই খাবারগুলো আমি আল্লাহ তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে এক ফোঁটা নাপাকা পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা একটা রক্তের পিণ্ড বানাইলাম। ও বান্দা সেখান থেকে আমি আল্লাহ সুন্দর করে তোমার হাত দিলাম, সুন্দর করে তোমার চোখ দিলাম, সুন্দর করে ঠোঁট দিলাম, সুন্দর করে নাক দিলাম, সুন্দর করে মাথা দিলাম, সুন্দর করে গোশত দিলাম, হাড্ডি দিলাম, গোশত দিলাম, তার উপরে ফি ফি করারিম মাকনুন। আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম, তোমারে একটা প্যাকেট দিয়ে সামনে দিলাম। ও বান্দা তোমার এমন একটা জায়গায় আমি আল্লাহ রাখলাম, ওই জায়গাটায় তোমারে কেউই খাওয়াইতে পারে না, কোনো ডাক্তার খাওয়াইতে পারে না, কোনো কবিরাজ খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, বাবা খাওয়াইতে পারে না, নানি খাওয়াইতে পারে না, নানা খাওয়াইতে পারে না, কেউই খাওয়াইতে পারে না, কেউই খবর নিতে পারে না। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার এত সুন্দর করে রাইখা দিলাম, দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, দুনিয়ার কোনো খাবার যায় না। বান্দা রে ও বান্দা তুমি কেন আমার শুকরিয়া আদায় করবা না? এক ব্যক্তি মুসা নবীর একটা ঘটনা, হাত নাই পা নাই, একটা গোশতের টুকরা রাস্তার ভিতরে কাঁদতেছে। মুসা নবীরে দেখে কইতেছে নবী আপনি কোথায় যান? কয় তোর পারে আল্লাহর একটা কথা শুনে যান। কয় কি কথা? কয় আল্লাহর একটু বলেন তো, আমার হাত নাই পা নাই, আমার এই গোশতের টুকরা আল্লাহ বানাইছে, এটা বানানোর কারণটা কি? কথা কি বোঝেন নাই? ওর মনের আবেগ যে আমার হাত নাই পা নাই, ভিক্ষা করা ছাড়া তো উপায় নাই, আর আল্লাহ আমারে বানাইছে কি জন্য?
মুসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতরে এক গোশতের টুকরা আমারে বইলা দিয়েছে, তার হাত নাই পা নাই, অথচ তুমি তারে কেন বানাইছো? আল্লাহ কয় ও মুসা রে তুমি তারে বইলা দাও, তারে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার। কোথায় দিবে? হ্যাঁ, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী কয় ও গোশতের টুকরা রে আল্লাহই বইলা দিছে তোরে কেন বানাইছে? বলে কেন বানাইছে? বলে আল্লাহই বলছে তোরে জাহান্নামে দিবে। এইবার গোশতের টুকরা কয় নবী গো আলহামদুলিল্লাহ, তবে জাহান্নামে কোন জায়গায় দিবে? জাহান্নামে কোন জায়গায় দিবে? মুসা নবী তো শুনি নাই, কয় একটু শুনে আসেন, আমার ভালো লাগতেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ ওই গোশতের টুকরা জানতে চাই তুমি জাহান্নামে দিবা, কিন্তু কোন জায়গায় দিবা? আল্লাহ কয় মুসা রে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। ও মুসা রে আমি আল্লাহ যেই জাহান্নাম বানাইছি এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই গোশতের টুকরায় আমি বানাইছি, এই জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার। আরে মুসা নবী আসে রে ভাই, গোশতের টুকরা গড়ে বাড়তেছে, কাঁদতেছে আর কয় নবী গো নবী গো আমার তো ভালো লাগে না, আমি একটু জানতে চাই আমার আল্লাহ কোন জায়গায় দিবে? মুসা নবী কয় গোশতের টুকরা রে তোর কপাল গেছে পুইরা, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না, আমার কপাল গেছে পুইরা রে পুরা এই কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। এইবার মুসা নবী কয় ও গোশতের টুকরা আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। গোশতের টুকরা খুশি হয়ে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা বলতে দেরি রে জাগাতে ভাই, তাহলে একটু আগে আসেন, একটু কষ্ট করে। দিনের বেলায় মাহফিলে এত লোক হয় নাকি? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি এখন সমস্যা আল্লাহু আকবার কোন। গোশতের টুকরা শুকরিয়া আদায় করতে দেরি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাথে সাথে ডান হাত বের হয়ে গেছে, সাথে সাথে জায়গায় আল্লাহ তাআলা ডান হাত বের করছে, লম্বা একটা ঘটনা। সাথে সাথে আবার বাম হাত বের হবে। মুসা নবী আশ্চর্য হবে, কারণ কি? যে গোশতের টুকরা জাহান্নামের আসামি, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, শুকরিয়া আদায় করছে, সাথে সাথে ডান হাত বের হলো, বাম হাত বের হলো, তারপরে পায়ের ঘটনা। এটা কিভাবে হয়, আবার এই ব্যক্তিরা কিভাবে জান্নাতে যায়, এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। যাও যেহেতু আমার আরেকটা হুজুর ভাই, আপনার নাম কি? মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি না যেহেতু একটা হুজুর আসছে, যেহেতু আপনারা আমাকে তো বলেন নাই যে আমার উপর আবার আলোচনা আছে, যদি বলতেন তাহলে আমি ওইভাবে আলোচনা করতাম না। যেহেতু মুরব্বী মানুষ, উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, আমি তার জন্য দোয়া করি, তার কাছে দোয়া চাই। না না আমি একটা আলেমকে বসা রেখে আমি কথা বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি তো জানি না, এখন বলতেছে, আগে যদি বলতেন আমি তো আরো অনেক আগে ছেড়ে দিতাম না। তো যাও ভাই, আপনারা রাগ করেন না। আমি 3টা প্রশ্ন দিছি না, এই 3টা প্রশ্নের উত্তর 3 ঘন্টা সময়। যদি আমি শর্ট করে বলি, যদি মানে একদম কাইতে কুইটা আল সেটে মিটে নিয়ে আসি, তাও 3 ঘন্টা বুঝছেন? তো যাও আমার আবার আরেকটা দিনের বেলায় ডাবল প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আমি যাবো এখন সাজাদপুর, ওইখানে আমার আরেকটা প্রোগ্রাম আছে মাদ্রাসা। তো যাও আমি আপনাদের মাঝে সময় দিলাম, দীর্ঘ সময় আমি যতটুকু কথা বলছি, ভাই আমার কথা কি কেউ কষ্ট পাইছেন? আমি হয়তো একটু মা বাবার উদ্দেশ্য করে একটু বেশি কথা বলে ফেলেছি, এটা আপনাদের ভালোবাসার টানে। তবে ভাই এটাই সত্য, যে অনুষ্ঠানে অনেকে হয়তো রাগটা করেন না, যে অনুষ্ঠানে যারা মা বাবারে ভাত দিবে, মা বাবারে খুশি করবে, মা বাবারে কাপড় দিবে, ওই অনুষ্ঠানে আমার দাওয়াত দিয়ে আত্মা ভরে দোয়া করবো। আর যেই অনুষ্ঠানে আপনারা মা বাবারে ভাত দিবেন না, কাপড় দিবেন না, আমার দাওয়াত দিবেন, আমি মন ভরে দোয়া করবো তুই যেন এরকম পাস। যা পারলে দাওয়াত দিস, না পারলে না দিস। কি
কি কথা কোন ঠিক কিনা তার দিকে দাওয়াত দিবেন না দিলেও সমস্যা নাই আর দোয়া করেন ভাই আমার বাংলাদেশে আজকেই শেষ আমি আগামীকাল ইন্ডিয়াতে চলে যাচ্ছি আবার সামনের সপ্তাহের ভিতরে আবার বাংলাদেশে আসবো আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আবার অন্য কোনো মাহফিল যদি হয় সেখানে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আজকের আলোচনা আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু